নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ মারফুআত শুরু করেছিলেন। তিনি মারফুআতের সংজ্ঞা দিয়েছেন। এরপরে মারফুআতের প্রথম প্রকার কি ফাইল, কি ফাইল। তো ফাইলের সংজ্ঞা দিয়েছিলেন নাকি? ফাইলের সংজ্ঞা দিয়ে কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। এরপরে তিনি আবার বলেছিলেন যে ফাইলকে 4 স্থানে মুকদ্দম করা ওয়াজিব। 1 নম্বর স্থান কী ছিল? যখন লফজি এরাব থাকবে না এবং কারিনাও থাকবে না তখন ফাইলকে মুকদ্দম করা ওয়াজিব। কেন ওয়াজিব? কারণ এক ফাইলকে মুআক্খার করলে কে ফাইল কে মাফউল চেনা যাবে না। জরাবা মূসা ঈসা, এখানে লফজি এরাবও নাই, আবার কেউ যে কারিনাও নাই। তো এখন জরাবা মূসা ঈসা, কে ফাইল কে মাফউল আগপিচ করলে কিছু বোঝা যাবে? হ্যাঁ, এখানে কায়দা দিয়ে চিনতে হবে যে এখানে যে আগে থাকবে সেই ফাইল আর পরে যে থাকবে সে মাফউল। 2 নম্বর স্থান ফাইল যখন জমিরে মুত্তাসিল হবে, জমিরে মুত্তাসিল হবে। আরেকটা শর্ত দিয়েছিলাম যে কি মাফউলে বিহিটা ফেলের উপর মুকদ্দম হবে না, মাফউলে বিহি ফেলের উপর মুকদ্দম হবে না। তো ফাইল যখন জমিরে মুত্তাসিল হবে আর মাফউলে বিহি ফেলের উপর মুকদ্দম হবে না তখন ফাইলকে মুকদ্দম করা ওয়াজিব। কেন ওয়াজিব? কারণ ফাইলকে মুআক্খার করলে মুনফাসিল হয়ে যাবে। কী হয়ে যাবে? বুঝে গেল না? যেমন জরাবতু জাইদান, জরাবতু জাইদান। এখন তুকে যদি কি করো বাইরে মুআক্খার করো তাহলে কি বলতে হবে? জরাবা জাইদান আনা। বুঝতে পারো নাই? জরাবা জাইদান আনা, আনা হলো জরাবার ফাইল, তো মুনফাসিল হয়ে গেছে না, মুনফাসিল হয়ে যাবে। এই জন্য একে মুকদ্দমে রাখতে হবে, ওয়াজিব। 3 নম্বর স্থানে হ্যাঁ মাফুল যখন ইল্লার পরে যাবে, হয়ে যাবে ইল্লার পরে যাবে। কিন্তু শর্ত আমি আরেকটা বলেছিলাম কি, যে ইল্লাটা ফাইল মাফুলের মধ্যেখানে হবে, ঠিক আছে না? তো মাফুল যখন ইল্লার পরে যাবে, ইল্লা ফাইল মাফুলের মধ্যেখানে হবে, তখন ফাইলকে মুকদ্দম করা ওয়াজিব। কেন? কারণ মাফুলকে ইল্লার পরে দেওয়া হয়েছে কি কারণে? ফাইলকে মাফুলের মধ্যে সীমাবদ্ধ করার কারণে। আর যদি ফাইলকে মুআক্খার করে দেওয়া তো উল্টা হয়ে যাবে না, পরিবর্তন হয়ে যাবে না, তখন মাফুল ফাইলের মধ্যে কী হয়ে যাবে? সীমাবদ্ধ হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। এই জন্য যখন ইল্লার পরে হবে তখন ওখানে ফাইলকে মুকদ্দম করা ওয়াজিব। 4 নম্বর স্থান কী ছিল? যখন ইন্নামার পরে হবে, কী হবে? মাফুলের বিহিটা ইন্নামার পরে হবে, পরে মানে শেষে। কোথায়? শেষে। তো ইন্নামার যখন শেষে হবে তখন ওখানে ফাইলকে মুকদ্দম করা ওয়াজিব। তো ইন্নামার শেষে কেন দেওয়া হয়েছে? ফাইলকে মাফুলের মধ্যে সীমাবদ্ধ করার জন্য না, ফাইলকে মাফুলের মধ্যে হাসর করার জন্য। বুঝে গেছে না? কি বলছিলাম? যে ইন্নামার শেষে যে থাকবে তার মধ্যে কি হবে? হাসর হবে। ইন্নামা জরাবা জাইদুন আমরান, জায়েদ শুধুমাত্র আমরকে মেরেছে। তো এখানে জরাবা এই যে জায়েদ সীমাবদ্ধ হয়ে গেলো কার মধ্যে? আমরানের মধ্যে, মাফুলের মধ্যে না। হ্যাঁ, তো মাফুলকে সব শেষে করা হয়েছে কি করার জন্য? ফাইলকে মাফুলের মধ্যে হাসর করার জন্য। এখন যদি ফাইলকে মুআক্খার করে দাও তাহলে উল্টো হয়ে যাবে না, তখন মাফুল হাসর হয়ে যাবে কার মধ্যে? ফাইলের মধ্যে, উল্টো হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য যখন ইন্নামার শেষে মাফুলে বিহি চলে আসবে তখন ওখানে ফাইলকে মুকদ্দম করা ওয়াজিব। ইন্নামা জরাবা জাইদুন আমরান, এই জাইদুন এখানে কি? জাহিদকে এখানে মুকদ্দম করা ওয়াজিব, কারণ জাহিদকে পরে আমরকে যদি আগে করে দেওয়া উল্টো হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে মাফুলে এরপরে ফাইলকে মুআক্খার করা ওয়াজিব, এটাতে গেল মুকদ্দম করা ওয়াজিব 4 স্থানে। আর এখানে মুআক্খার করা ওয়াজিব কয় স্থানে দিয়েছে? 4 স্থানে। 1 নম্বরে কি দিয়েছে? পড়ো নাই? 1 নম্বরে কি? হ্যাঁ, মাফুলের জমির যখন ফেলের সাথে মিলে থাকবে। আর কোনটা 1 নম্বরে কি দিছে? মাফুলের জমির কার সাথে মিলবে? ফেলের সাথে মিলে থাকবে। কার জমির? মাফুলের জমির। আর ফাইলটা কি হবে? 1 নম্বর স্থান কি বলছিল? মাফুলের জমির কার সাথে মিলে থাকবে, তো ফাইল কি হয়ে যাবে? ইসমে জয়ের হয়ে যাবে না, ফাইল কি হয়ে যাবে? ইসমে জয়ের হয়ে যাবে না। যেমন কি জরাবাকা জাইদুন,
জরাবাকা জাইদুন, এই যে কা মাফুলের জমির ফেলের সাথে লেগে আছে না, আর ফাইল কি হয়েছে বাইরে ইসমে জাহির গেছে, এখানে ফাইলকে মুআক্খার করাটা ওয়াজিব। 2 নম্বর স্থান ফাইল যখন ইল্লা, আগে বলছিল কি মাফুল ইল্লা পড়ে গেলে, আর এখানে বলছে কি ফাইল ইল্লার পরে গেলে ফাইলকে মুআক্খার করা ওয়াজিব। কেন ফাইলকে ইল্লার পরে কেন দেওয়া হয়েছে? মাফুলকে ফাইলের মধ্যে হাসর করার জন্য। কিন্তু যখন কি করো ফাইলকে এখানে আবার মোকাদ্দম করে দেওয়া, উল্টা হয়ে যাবে, যেটা কি ওই যে ফাইলকে মোকাদ্দম করে স্থানে গেছে না, উল্টা হয়ে যাবে। হ্যাঁ 3 নম্বরে যখন মানা ইল্লার পরে হবে, কে ফাইল যখন মানা ইল্লা দ্বারা কে উদ্দেশ্য ইন্নামা, যখন ফাইলটা ইন্নামার পরে চলে যাবে, কোথায় ইন্নামার পরে। তো ইন্নামার পরে কেন নিয়ে যাওয়া হবে? মাফুলকে ফাইলের মধ্যে হাসর করার জন্য। কিন্তু যদি কি করো ফাইলকে আগে দাও আর মাফুলকে পরে যাতে, উল্টা হয়ে যাবে না। হ্যাঁ এই জন্য যখন মাফুলকে ফাইলের মধ্যে হাসর করবে তখন ফাইল যাবে শেষে, এখানে ফাইলকে মুআক্খার করা ওয়াজিব। 4 নম্বর স্থান কি ছিল? যখন ফাইলের সাথে মাফুলের জমির মিলে থাকবে, ফাইলের সাথে মাফুলের জমির মিলে থাকবে, আর ফাইল কিটা কি বলছে জমি ইসমে জহির হবে, কিটা ফাইলটা ইসমে জহির হবে, ফাইল ইসমে জহির, তার সাথে কে লেগে আছে? মাফুলের জমির ফাইল আছে না, এই ফাইলের সাথে কে লেগে আছে? মাফুলের জমির লেগে আছে, বুঝতে পারেন? যেমন কি জরাবা গোলামুহু জাইদান, জরাবা গোলামুহু জাইদান, এখানে গোলামুহুকে মুকাদ্দাম করা কে? এখানে কি বলছে গোলামুহুর সাথে মাফুলের জমির আছে না, তো জমির আছে, জমির মার্জা কী হবে? জায়েদ, তো জায়েদ মার্জা আগে থাকবে না, কিন্তু পরে হয়ে গেছে না, এটা জায়েজ নাই, এটাকে জায়েজ কলি করতে হবে, এখানে ফাইলকে মুআক্খার করতে হবে আর মাফুলকে মুকাদ্দাম করতে হবে। কি বলতে হবে? জরাবা জায়েদান গোলামুহু, এই গোলামুহু, এই গোলামুহুর সাথে মাফুলের জমির লেগে আছে, তো এই জন্য এখানে কি বলছে ফাইলকে মুআক্খার করাটা ওয়াজিব। এ হলো কয় স্থান? 4 স্থান। কথা ক্লিয়ার হলো? ধরো ওয়াকাদ ইউহযাফুল ফি'লু লিকিয়ামি কারিনাতিন জাওয়াজান, এখানে মুসান্নিফ বলবেন আমরা 2টা জিনিস পেলাম, এক হলো ফেল, এক হলো ফাইল। কটা জিনিস পেলাম? এক হলো ফেল, আর ফেলের একটা জুজ, একটা অংশ হলো কি ফাইল, 2 জিনিস পেলাম না। এখন এই ফেল ফাইল এটাকে হজব করব বা করব না, এক্ষেত্রে 3টা ভাগ হবে। কটা ভাগ? একটা হলো হ্যাঁ, একটা হলো ফেলকে হজব করো আর ফাইলকে উল্লেখ করো, ফেল হজব করবা, ফেল হজব থাকবে আর ফাইল উল্লেখ থাকবে, এটাই। আর একটা হলো ফেল ফাইল দুটাই হজব থাকবে, আর একটা হলো ফেল উল্লেখ থাকবে, ফাইলকে হজব হবে আর ফেল উল্লেখ থাকবে। কয়টা ভাগ হলো? 1 নম্বরে ফাইল উল্লেখ ফেল হজব, ফাইল উল্লেখ ফেল হজব, আর একটা হলো ফেল ফাইল দুটাই হজব, ফেল ফাইল দুটো একসাথে হজব, আর একটা হলো ফাইল হজব আর ফেল উল্লেখ, মানে 1 নম্বরটার উল্টা, 1 নম্বরটার উল্টা। কথা পেয়েছে না? তাহলে ওই দুটোকে একসাথে করে নাও, যে ফাইল উল্লেখ ফেল হজব, আর 2 নম্বরে এর উল্টাটা ফেল উল্লেখ ফাইল হজব, 3 নম্বরে হলো ফেল ফাইল দুটোই হজব। কয়টা সূরাত হলো? 3টা সূরাত। তো এর মধ্যে 2 নম্বরটা কোনটা? ফেল উল্লেখ ফাইল হজব, এটা জায়েজ নেই। কি বললাম? ফেল উল্লেখ আর ফাইল হজব এটা কি জায়েজ নাই। কেন? কারণ ফাইল হলো কি, ও হলো মুসনাদ ইলাই, ও হলো হিরো, ও ছাড়া তো কাজই হবে না। এই জন্য তো বলছি যে ফেল এসেছে ফাইল আসবে না, এটা জীবনে হবে না। ফেল এসেছে তারপরে কি থাকতে হবে? ফাইল থাকতে হবে, ফাইলকে হজব করা যাবে না। ফেল উল্লেখ হয়েছে ফাইল আসে না, এরকমটা হবে না। কেন? ফেলকে উল্লেখ করে ফাইলকে হজব করা যাবে না কেন? ফাইল হলো মুসনাদ ইলাই, ও ছাড়া তো কাজই হবে না, ও হলো হিরো, ও হলো জুমলার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অংশ না। হ্যাঁ এই জন্য কি হজব করা আর ফাইলকে উল্লেখ করা এরকমটা করা যাবে না। আর বাকি 2টা জায়েজ। কি বললাম? প্রথমটা কি? ফাইল উল্লেখ ফেল হজব আছে। কি হজব আছে? ফেল হজব আছে আর ফাইল উল্লেখ আছে, এটাও জায়েজ। ফেল ফাইল দুটো কি একসাথে হজব করাও জায়েজ। ক্লিয়ার বোঝা গেল? হ্যাঁ 1 নম্বরটা ফাইল উল্লেখ আর ফেল হজব, এটা একে কি হজব করা হয়ে থাকে। এখানে আবার দুইটা কি হবে? প্রকার হবে। একটা হলো হজব করা জায়েজ, একটা হজব করা ওয়াজিব। ফাইল উল্লেখ আর ফেল হজব, এখানে 2টা ভাগ আছে। কটা ভাগ? একটা হলো জায়েজ, ফাইলকে উল্লেখ করে ফেলকে হজব করা জায়েজ, আর একটা ফাইলকে উল্লেখ করে ফেলকে হজব করা ওয়াজিব। কি? ওয়াজিব। কথা বুঝতে পারা নাই?
বুঝে গেছে কি? এখানে কারিনা থাকবে, কি থাকবে? কারিনা থাকবে। যেখানে হজফের কথা বলবে সেখানে কি থাকবে? কারিনা থাকবে। ধরো ওয়াকাদ ইউহজাফুল ফাইলু লিকিয়ামি কারিনাতিন, আর কখনো কখনো ফেলকে হজফ করা হয় লিকিয়ামি কারিনাতিন, কারিনা থাকার সময়। এখানে লাম আছে না, লাম বা মানে ওয়াক্তুন সময়, ওয়াক্তা কিয়ামে কারিনাতিন, লামকে হঠাৎ ওয়াক্তুন শব্দ বসাও। ওয়াকাদ ইউহজাফুল ফাইলু, ফাইলকে হজফ করা হয় ওয়াক্তা কিয়ামে কারিনাতিন, কারিনা থাকার সময়। যদি বলো কারিনা থাকার কারণে, তো কারিনা থাকার কারণে যদি হজব করা হয় তো কারিনা তো আছে, তার হজব করা ওয়াজিব হয়ে যাবে না? জায়েজের কথা বলছে, জাওয়াজান মানে কারিনা থাকার সময় হজব করা জায়েজ, ইচ্ছা করলে করতে পারো, ইচ্ছা করলে উল্লেখও করতে পারো। আর যদি বলো যে কারিনা থাকার কারণে হজব করা হয়, তো কারণ হয়ে গেলে কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে না? অজিব বুঝাচ্ছে না যে কারিনা থাকার কারণে হজব করা হয়, তো কারণ মানে কারিনা আছে, তার হজব করতে হবে। হ্যাঁ, ওয়াকাদ ইউহজাফুল ফাইলু, ফাইলকে হজব করা হয় লিকিয়ামে কারিনাতিন, কারিনা থাকার সময় জাওয়াজান জায়েজভাবে। কীভাবে? জায়েজভাবে। সামনে বলবে উজুবান, কি উজুবান সামনে আছে, বুঝে গেছে? ফিমিসলি জাইদুন, যেমন কি এই ধরনের উদাহরণে জাইদুন লিমান কলা, যে ব্যক্তি বলবে মান কমা, মান কমা, এই ধরনের প্রশ্ন যে করবে তার উত্তরে শুধু কি বলা? জাইদ। যদি বলি তোমাকে বললাম মান আকালা, কে খেয়েছে, উত্তর কি দিবা? জাইদুন, বুঝেছো না? শুধু জাইদুন এটাও বলতে পারো, আকালা জাইদুন এটাও বলতে পারো। শুধু জায়দ, ফাইলকে উল্লেখ করছো জাইদুন, ফেল আকালা উল্লেখ করো নাই, শুধু জাইদুন বলছো, এটাও জায়েজ। আবার তুমি ফেলকে উল্লেখও করতে পারবে, আকালা জাইদুন, এটা কারিনা আছে। কারিনাটা কি? কারণ প্রশ্নের মধ্যে আকালা শব্দ আছে না, মান আকালা, কে খেয়েছে। তা আমি যে প্রশ্ন করলাম, আমার প্রশ্নের মধ্যে আকালা আছে না, উত্তর দেওয়ার সময় আকালা এটা তুমি বললেও হবে, না বললেও হবে। কেন? প্রশ্নের মধ্যে আছে না। হ্যাঁ, প্রশ্নের মধ্যে উল্লেখ আছে, এটা হলো একটা কারিনা। মান জরা বা, কে মেরেছে, উত্তর কি দিবা? জাইদুন, এটা বলতে পারো। জরা বা জাইদুন এটাও বলতে পারো। কারিনা কি? প্রশ্নের মধ্যে আছে না, প্রশ্ন যেটা করা হয়েছে এই প্রশ্নের মধ্যে আছে না জরাবা শব্দ। হ্যাঁ, আমি বললাম কি মান জাহাবা, কে গিয়েছে, অর্থ কী হবে? জাইদুন বা জাহাবা জাইদুন, দুটাই বলতে পারো। এখানে ফেলকে হজব করা জায়েজ, উল্লেখ করাও জায়েজ। একটা উদাহরণ দিল। দ্বিতীয় আরেকটা উদাহরণ দিচ্ছে, ফেলকে হজব করা জায়েজ এর আরেকটা উদাহরণ দিচ্ছে। শে'রুন, কবিতা। ওয়ালা ইবকা ইয়াজিদু যারিউন লিখুসুমাতিন ওয়া মুখতাবিতুন মিম্মা তুতিহুত তাওয়াইহু। ওয়ালা ইবকা যেন ক্রন্দন করা হয়, মাজহুল। ওয়ালা ইবকা মাজহুল আমর শিখা, ইবকা যেন ক্রন্দন করা হয়, ইয়াজিদু, ইয়াজিদ একজন ব্যক্তির নাম, ইয়াজিদ, ইয়াজিদের জন্য, ইয়াজিদ নাই ফেল, বলে ইবকা ইয়াজিদু, ইয়াজিদের জন্য যেন ক্রন্দন করা হয়, ইয়াজিদের জন্য যেন ক্রন্দন করা হয়। যারিউন লিখুসুমাতিন, যারিউন মানে হলো দুর্বল লোক, দুর্বল ব্যক্তি, নিরুপায়, অসহায় লোক। যারিউন মানে দুর্বল। হ্যাঁ, যারিউন লিখুসুমাতিন, যারিউন দুর্বল লোক, লিখুসুমাতিন, খুসুমাত মানে ঝগড়া, দ্বন্দ্ব, বিবাদ। আর এখানে লামটা আছে, লাম বা মানে ওয়াক্তুন, কে? ওয়াক্তুন। হ্যাঁ, তো যারিউন লিখুসুমাতিন, যারিউন ওয়াক্তা খুসুমাতিন, যে দুর্বল, ওয়াক্তা খুসুমাতিন দ্বন্দ্ব করার সময়, ঝগড়া করার সময়, মানে ঝগড়া করার সময় যে দুর্বল হয়ে যায় একজন, নিরুপায় হয়ে যায়, এই যে ঝগড়া করার সময় দুর্বল লোক যে, সে যেন কী করে? আচ্ছা, হ্যাঁ, ওয়ালা ইবকা ইয়াজিদু, ইয়াজিদের জন্য যেন ক্রন্দন করা হয়। এইটা শোনার পরে একটা প্রশ্ন আছে, মাইয়াবে কি, প্রশ্ন আসছে না, কে কানবে, কত কেনা, কথা বুঝতে পারে? তা এখানে কি ওয়ালা ইবকা ইয়াজিদু, অর্থ কি? যেন ইয়াজিদের জন্য ক্রন্দন করা হয়। তো এটা শোনার পরে একটা প্রশ্ন জাগছে না, মাইয়াব কি, কে কানবে, কে কানবে, প্রশ্ন আছে না। তো প্রশ্নটাকে সরাসরি এখানে আছে না এমনি একটা তৈরি হচ্ছে, এটাকে বলে সওয়ালে মোকাদ্দার। মোকাদ্দার মানে সরাসরি প্রশ্ন না, তবে কথা থেকে একটা প্রশ্ন এমনিতেই উঠে আসছে, এমনি একটা প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে, এটাকে বলা কি? কথা বুঝতে পারে না? আগে যে গেল মান কমা, এটা সওয়াল সরাসরি না,
কথা কেন না? এটা সরাসরি সওয়াল না, স্পষ্ট প্রকাশ্য না। আর এখানে যে প্রশ্নটা আছে মাইয়াব কি, এটা কি সরাসরি এখানে উল্লেখ আছে, এমনি একটা কথা থেকে প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে। বলে ইবকা, যেন ইয়াজিদু, যেন ইয়াজিদের জন্য কন্দন করা হয়। উত্তর প্রশ্ন জাগছে মাইয়াব কি, কে কন্দন করবে? এর উত্তর দিচ্ছে যে ইয়াবকি যারিউন লি খুসুমাতিন, কান্না করবে, যারিউন লি খুসুমাতিন, দ্বন্দ্ব করার সময় নিরুপায় ব্যক্তি, দ্বন্দ্ব করার সময় নিরুপায় ব্যক্তি কি করবে? কন্দন করবে। তো যে যারিউন ফাইল কার? ইয়াবকি ফেলে, ইয়াবকি ফেলে এখানে হজব করে দিয়েছে। কী করে দিয়েছে? কথা বুঝতে পারে নাই? ইয়াবকি যারিউন লি খুসুমাতিন, ইয়াবকি ফেলে এখানে কি আছে? হজব আছে। তো কারিনাটা কি? কারিনা হলো ওই যে সওয়ালে মুকদ্দারের মধ্যে ইয়াবকি আছে না, মাইয়াবকি। হ্যাঁ, এখান থেকে মুসান্নিফ বুঝাচ্ছেন যে কারিনা এটা সওয়ালের মধ্যে থাকবে না, তো সওয়ালটা প্রকাশ্যে সওয়াল হতে পারে, আবার কি সওয়ালে মুকদ্দারও হতে পারে। কথা কি বুঝতে পারলো? বুঝতে পারলাম না? হ্যাঁ, বুঝতে পার নাই? বলে ইবকা ইয়াজিদু, যেন ইয়াজিদের জন্য ক্রন্দন করা হয়। একটা প্রশ্ন জাগছে না, মাইয়াব কি, এই প্রশ্নটা জাগছে, এই উত্তর দিয়ে দিয়েছে আবার যে যারিউন লি খুসুমাতিন, দ্বন্দ্ব করার সময় দুর্বল লোক যেন কি করে? কান্না করে। তো ইয়াব কি এখানে ফির হজব করে দিয়েছে। তো হজব করলো কেন? কারিনাটা কি? কারিনাটা ওই সওয়ালে মুকদ্দারের মধ্যে কি আছে? ইয়াব কি শব্দটা আছে। এখান থেকে মুসান্নিফ কি বোঝাচ্ছে? দুইটা উদাহরণ দিল না, ফেলকে হজব করা যায়। এর কয়টা উদাহরণ দিল? একটা হলো যে ব্যক্তি বলবে, প্রশ্ন করবে মান কমা, এর উত্তরে শুধু যায়েদ। তো এখানে কার উত্তরে বলছে? প্রশ্নটা কি? প্রকাশ্য না, স্পষ্ট প্রকাশ্য কি প্রশ্ন। আর এখানে যারিউন লি খুসুমাতিন, এখানে ইয়াব কি ফেল হজব করে দিয়েছে। ইয়াব কি ফেল এটা হজব করলে কি কারণে? কারণ এটা সওয়ালে মুকদ্দারের মধ্যে আছে। কার মধ্যে আছে? হ্যাঁ, এর দ্বারা মুসান্নিফ কি বোঝাচ্ছেন যে এখানে প্রশ্নটা সরাসরি স্পষ্ট প্রশ্ন হইতে পারে, সওয়ালটা সরাসরি হইতে পারে, আবার সওয়ালে মুকদ্দারও হতে পারে। বুঝতে পারলাম? মানে ইয়াজিদ একজন লোক ছিল যে দরিদ্র, নিরুপায়, অসহায় লোকদের পাশে দাঁড়াতো। যখন ঝগড়াঝাটি মারামারি হতো তখন এর মধ্যে যারা নিরুপায় মাজলুম হতো তার পাশে গিয়ে, সে একজন বাদশা ছিল তো খুব প্রভাবশালী ছিল, তার পাশে গিয়ে দাঁড়াতো, সাহায্য সহযোগিতা করতো। এখন সে মারা গেছে, তাই কবি বলছে যে ঝগড়ার সময় নিরুপায় ব্যক্তি এখন যেন ইয়াজিদের জন্য কি করে? কান্না করে। বুঝতে পারলাম? কারণ ইয়াজিদ নাই, এখন তাকে সাহায্য করার কেউ নাই, এখন তার কথা মনে পড়বে না, তো তার কথা মনে পড়ে যেন কি করে? কান্না করে। বলে ইবকা ইয়াজিদু, যেন ইয়াজিদের জন্য কান্না করা হয়। প্রশ্ন আছে মাইয়াব কি, কে কানবে? তো প্রশ্নটা এমনি চলে আসে, উত্তরও দিয়ে দিয়েছে যারিউন লি খুসুমাতিন। উত্তর দিতে গিয়ে ওই ফেলকে হজব করে দিয়েছে। যারিউন লি খুসুমাতিন, দ্বন্দ্ব করার সময় নিরুপায় ব্যক্তি যেন কি করে? কান্না করে। বুঝতে পারলাম? হ্যাঁ। মুখতাবিতুন, মুখতাবিতুন মানে মুহলিকাতুন, মুহলিকুন, বুঝেছ না? মুখতাবিতুন মানে কি? ধ্বংস হয়ে গেছে। কি গেছে? ধ্বংস হয়ে গেছে। মুখতাবিতুন কি গেছে? ধ্বংস হয়ে গেছে। তো মুখতাবিতুন এটা হলো যারিউনের উপর কি আত হয়েছে? কারপরে মুখতাবিতুন, মুখতাবিতুন এটা আত হয়েছে কারপরে যারিউন। এগুলো যারিউন। তো যারিউন ইয়াব কি যেটা উজ্জ্ব আছে ওর ফাইল না? হ্যাঁ হ্যাঁ। বা মুখতাবিতুন, আর এই মুখতাবিদ ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? বিপর্যস্ত ব্যক্তি যেন কান্না করে। বিপর্যস্ত ব্যক্তি যেন কি গেছে? কান্না করে। হ্যাঁ, মিম্মা তুতিহু তাওয়াইহু, এখানে মিন মা, মূলত কি মিন মা। মিনটা হলো সাবাবিয়া, তালিল বোঝাচ্ছে, কারণ। কি হয়েছে? কারণ বোঝাচ্ছে। হ্যাঁ, আর মাটা হলো মাজদারিয়া, মাটা হলো মাজদারিয়া। তুতিহু ওই মাদা থেকে, মুখতাবিত ইয়া থেকে, তুতিহু মূল মাদা হলো কি তাইহুন, বা বিফাল থেকে তুতিহু, আতাহা ইউতিহু ইতাহাতান, বুঝেছ না? হলো ধ্বংস করা। কি করা? কি করা? ধ্বংস করা। হ্যাঁ, আত্তাওয়াইহু, আত্তাওয়াইহু এটা হলো মুতিহাতুন, এর জামা হলো তাওয়াইহু, ধ্বংসকারী। এই মাদা থেকে তুতিহু, মাদা থেকে কি তাওয়াইহু, তাওয়াইহু জমা কার? মুতিহাতুন। মুতিহাতুন মানে ধ্বংসকারী। কি গাড়ি? হ্যাঁ, তো মুতিহাতুন জমা তাওয়াইহ, ধ্বংসকারী। তো ধ্বংসকারী বলতে এখানে বিপর্যয়, প্রাকৃতিক যে দুর্যোগ, ভূমিকম্প, সুনামি এগুলো আছে না,
এগুলো উদ্দেশ্য। তাহলে এখন ধরো তুতিহু মুক্তাবিদাতুন, যে ধ্বংস হয়ে গেছে, কী হয়েছে, নিঃস্ব হয়ে গেছে। মিম্মা তুতিহু তাওয়াইহু, মিন মানে কি বললাম, কারণ, কারণ মা তুতিহু আর তাওয়াইহু, তো মাটা কি, মাই মাছ দাঁড়িয়া, মাটা কি মাই মাছ দাঁড়িয়া। তো মায়ে মাছ দাঁড়িয়া যদি হয় তাহলে এর পরটা কী হয়েছে, মাছদার। তো মাছদার অর্থ কেমন করে করে, ফেলের ফাইলকে বের করো, মাছদার বের করো, ফেলের মাছদারকে বের করো, ও মাছদারকে ফাইলের দিকে ইজাবত করো। তুতিহু এর মাছদার কি, ইতাহাতুন, ইতাহাতুন না, আর ইতাহাতুন তাওয়াইহু ফাইলের দিকে কী করো, ইজাবত করো, তাহলে কী হবে, ইতাহাতুল তাওয়াইহ। তাহলে কী হলো, অর্থ কী হলো এখন, কি দুর্যোগের ধ্বংস করার কারণে, মিন আছে না, মিন 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 ইতাহাতিত তাওয়াইহ, দুর্যোগের ধ্বংস করার কারণে যে ধ্বংস হয়ে গেছে, বুঝতে পার নাই। মুখতাবিতুন, যে ধ্বংস হয়ে গেছে সে কান্না করবে। মিম্মা তুতিহু তাওয়াইহু, দুর্যোগে ধ্বংস করার কারণে যে ধ্বংস হয়ে গেছে, দুর্যোগে ধ্বংস করার কারণে যে ধ্বংস হয়ে গেছে সে যেন কী করে, কান্না করে। বুঝতে পারলাম না? হ্যাঁ, তো মুখতাবিতুন ধ্বংস হয়ে গেছে, কী কারণে ধ্বংস হয়েছে, মা তুতিহু, তো মাটা মাছ দাঁড়িয়ে বললাম, মা মাছ দাঁড়িয়ে, তো মাছ দাঁড়িয়ে অর্থ কেমনে করে, মাছদারের কি বলছে, ফেলের মাছ বের করো, দেখি করো ফাইল, ফাইলকে এখানে তাওয়াইহু, তো ইতাহাতু তাওয়াইহ, দুর্যোগের ধ্বংস করা, কি ধ্বংস করা, মাফুলে বিহি উল্লেখ এখানে হজব আছে, সেটা কি, মা লাহু, মাল, কি মা লাহু। তাহলে এখন মাছদার অর্থ করো, আর এখানে মিন মানে কি, সাবাব, মিন মানে কি সাবাব, তাহলে বেসাবাবি, বেসাবাবি ইতাহাতি তাওয়াইহি মা লাহু, অর্থ কী হলো, বেসাবাবি ইতাহাতি তাওয়াইহি মা লাহু, দুর্যোগের তার মাল ধ্বংস করার কারণে, মুখতাবিতুন, যে কী হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, সে যেন কী করে, কান্না করে। কারণ কি, যখন কেউ, আচ্ছা আচ্ছা, মুখতাবিতুন মানে হলো, হ্যাঁ, মুখতাবিতুন মানে হলো যে সম্পর্ক ছাড়া চায়, সম্পর্ক ছাড়া যে কী করে, ভিক্ষা করে, ভিক্ষুক। মুক্তাবিতুন মানে কি বললাম, মানে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি টাকা পয়সা চাইতে আসো, রাস্তাঘাটে ভিক্ষুক দেখা যায় না, ওকে তুমি চিনো, কোনো সম্পর্ক আছে, বংশীয় কোনো সম্পর্ক আছে, কোনো সম্পর্ক নাই, সে কী করে, সে চায়। কথা বুঝে গেছে? তো মুখতাবিতুন মানে কি, ভিক্ষুক, সরাসরি অর্থ করে কি, ভিক্ষুক, এবং ভিক্ষুক যেন কান্না করে। বেসাবাবে তুতিহু তাওয়াইহি, বিপর্যয় ধ্বংস করে দেওয়ার কারণে, মানে বিপর্যয় ধ্বংস করে দেওয়ার কারণে যে ভিক্ষুক হয়ে গেছে, এই ভিক্ষুক যেন কি করে, কান্না করে। কথা বুঝতে পারেন? তাহলে মুখতাবিতুন, ভিক্ষুক যেন কান্না করে। মিম্মা, কেন কান্না করবে, কারণ কি, না কারণ কি, মিম্মা তুতিহু তাওয়াইহি মালাহু, বিপর্যয় তার মালকে ধ্বংস করে দেওয়ার কারণে যে কী হয়েছে, ভিক্ষুক হয়ে গেছে, এ যেন কি করে, কান্না করে। মানে ইয়াজিদ তার কাছে যে চাইতো কিছু সে তাকে দিত, তার সাথে সম্পর্ক থাক আর না থাক, ভিক্ষুক চিনে না যায় না, তার কাছে কিছু চাইতে এসেছে, তা কী করতো, দিত। এখন এই লোকগুলো যেন কী করে, ইয়াজিদের জন্য কান্না করে। বুঝতে পারলাম? হ্যাঁ, তো এখানে মূল কথা হলো কি, যে জরিউন এটা হলো ফাইল, এর ফেল কি আছে, ইয়াবকি হজব আছে, কি হজব আছে। দুইটা উদাহরণ দিয়ে মুসান্নিফ বুঝালেন যে সওয়াল যেটা, ওটা সওয়ালে হাকিকা, মানে প্রকৃত একটা সওয়াল হতে পারে, প্রকাশ্য স্পষ্ট, আর এটা হলো সওয়ালে মুকাদ্দারা, এটাও হতে পারে। কথা বুঝে বললাম? ওয়াজুবান, আর হজব করা ওয়াজিব, ফিমিসলি ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা, এই ধরনের উদাহরণের মধ্যে হজব করাটা ওয়াজিব। কাকে হজব করা ওয়াজিব? ফেলকে, ফাইলকে, ফেলকে মনে রাখতে হবে। হ্যাঁ, ওয়াজুবান, আর হজব করা ওয়াজিব, ফিমিসলি এই ধরনের বাক্যের মধ্যে, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা, বুঝে গেছে কি, এই ধরনের বাক্য, এটা কোরআন আয়াত। তো এই ধরনের বাক্য, তো এই ধরনের বাক্য দ্বারা উদ্দেশ্য কি, এই ধরনের বাক্য দ্বারা উদ্দেশ্য হলো যে ফেলকে হজব করা হবে, কি করা হবে, ফেলকে হজব করা হবে। হজব করার কারণ থাকবে, কি থাকবে, কারণ থাকবে। তো ফেলকে যখন হজব করা হবে, তো ফেলকে হজব করার কারণে একটা ইবহাম তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে, অস্পষ্টতা, কি তৈরি হয়েছে, অস্পষ্টতা তৈরি হয়েছে।
এটাকে আবার স্পষ্ট করার জন্য পরে আবার তাফসির করা হবে। কী করা হবে? তাফসির করা হবে। এই ধরনের ফেলকে হজব করা ওয়াজিব। কি? ধরো এখানে ধরো, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা, আসলে ছিল ওয়া ইন ইস্তাজার, যদি আশ্রয় চায়, আহাদুন কেউ, মিনাল মুশরিকিনা মুশরিকদের মধ্যে থেকে, তো আহাদুন হলো ফাইল, এর ফেল হজব আছে। কেটা? ইস্তাজার। কে? ইস্তাজারা ফেল কি আছে? হজব আছে। একে হজব করে দেওয়া হয়েছে। কথা হলো যে হজব করে দেওয়া হয়েছে, এটা কেমনে বুঝলেন? আহাদুনের পূর্বে হজব করা আছে, কেমনে বুঝলেন? ওটা ছাড়া তো তারকিব করা যায়। আহাদুন মিনাল মুশরিকিনা, আহাদুন মৌসুফ, মিনাল মুশরিকিনা সিফাত, মৌসুফ মুবতাদা, ইস্তাজারা কা খবর হয়ে গেল না? কেন আহাদুনের উপরে ইস্তাজারা ফেল, এটা হজব আছে, এটা কেমনে বুঝলেন? কথা বুঝতে পারো নাই? বুঝলেন না? এইখানে এটা করতে পারবে না, কারণ এখানে আছে ইন, আর ইন হলো হরফের শর্ত, আর হরফের শর্ত ফেলের উপর আছে, ইসিমের উপর আছে না। বুঝতে পারলাম? হরফের শর্ত তোমরা জেনেছ যে ইন হরফের শর্ত, এটা কার উপর আসবে? ফেলের উপর আসবে সব সময়। এরপরে কি থাকবে? ফেল থাকবে, ইসিম থাকবে না। শর্ত আর জানা, তো এর মধ্যে শর্তটা সবসময় কি থাকবে? জুমলা ফেইলিয়া হবে। জাজাটা ফেইলিয়া হতে পারে, ইসমিয়া হতে পারে, কিন্তু শর্ত সবসময় কি থাকবে? ফেল থাকবে। যদি দেখো জুমলা ইসমিয়া হয়ে আছে, ওখানে একটা ফেল মাহাজুব বানতে হবে, কিন্তু থাকবে, থাকাটা কি ওয়াজিব। তো এই ইন থেকে বোঝা যাচ্ছে যে এখানে একটা ইন, তো ইনের পরে কি আছে? আহাদুন ইসিম আছে না, তো এটা তো আছে ফেলের ওপরে, অথচ দেখা যায় কি আছে? ইসিম আছে। তাহলে বুঝা হলো একটা কি আছে? ফেল হজব আছে। কি আছে? হজব আছে। ইস্তাজারা ফেল কি আছে? হজব আছে। কারিনা পেয়েছো? কারিনা পেয়েছো না? কারিনাটা কি? যে ইন, ইন হরফে শর্ট, এটা যেখানে থাকবে তারপরে একটা ফেল থাকাটা ওয়াজিব। কি? তুমি ওখানে উল্লেখ করো না করো, ওখানে ধরতে হবে, আছে একটা ওয়াজিব না? এটা একটা কারিনা, তাহলে যেহেতু ওয়াজিব ধরতে হবে, তাহলে হজব করেও যায়। হজব করলেও ধরবে, উল্লেখ করলেও ধরবে না, তাহলে হজব করাও কি হলো? জায়েজ হলো। তা কারিনা থাকার কারণে হজব করা কি হলো? জায়েজ হলো। কি হলো? জায়েজ। ক্লিয়ার? হ্যাঁ। এখন কথা হলো যে হজব কেন করলো? হজব করা জায়েজ হলো, কিন্তু হজবটা কেন করলো? হজবটা কেন করলো? কথা কি বুঝে গেছে? হজব কেন করলো? তো হজব এই কারণে করা হলো যে যেহেতু সবার জানা শোনা, সবাই জানে, গ্রামবাসী সবাই জানে যে ইন হরফে স্বর, এরপরে ফেল থাকাটা ওয়াজিব থাকবে। হ্যাঁ, তো এখন সে হজব করে দিল। আর হজব যদিও করে দেয়, তারপরে ধরতে হবে না? তো যখন ফেলটাকে হজব করে দিবে, তখন শ্রোতার জেহেনে একটা তলব সৃষ্টি হবে, যেখানে একটা ফেলটা ফেলটা কী, ফেলটা কী, ফেলটা কী, তলব সৃষ্টি হবে না? এরপরে তখন সে খুঁজবে যে ফেলটা কী। তখন খুঁজে পাবে না, তখন এটার আবার পরে তাফসির করে দিবে। কী করে দিবে? তাফসির করে দিবে, যার ফলে কথাটা শ্রোতা জেনে ভালোভাবে বসে যাবে। বুঝতে পারো নাই? কথা বুঝতে পারো নাই? ওই যে জমির শাহানি কিসের জন্য আনা হয়? শ্রোতার জেহেনে একটা কথাকে ভালোভাবে বসে দেওয়ার জন্য। হ্যাঁ, ওই যে ইস্তেফহাম কিসের জন্য করা হয়? তাসবিক না? তাকে শ্রোতার মধ্যে একটা তলব সৃষ্টি করবে, দিয়ে ভালোভাবে তার জেহেনে কথাটা বসিয়ে দিবে। এই জন্য না, একই কারণ এখানে, যে এখানে যেহেতু ইনের পরে ফেল থাকাটা ওয়াজিব, সুতরাং হজব করে দিলাম। হজব থাকলেও তো খুঁজবে যে হজব ফেল কই, হজব করে দিব। তো হজব করার কারণে এখন কি, যে মুখাতাব, ও তো ফেল খুঁজে বেরোবে না, এখন সে খুঁজছে যে কী কাজ, কাজটা কি, ফেলটা কি, এই খুঁজছে, তখন খুঁজে যেতে পাবে না। তখন পরে এর কী হয়ে যাবে? তাফসির দিয়ে দিল। ইস্তাজারাকা তাফসির দিয়ে দিল। কি দিয়ে দিল? তাফসির দিয়ে দিল। তখন এই ফেলটা তার জেহেনে ভালোভাবে বসে গেল। এই জন্য এখানে কি করা হয়েছে? হজব করা হয়েছে। কথা বুঝে গেছে? কথা বুঝে গেছে? হ্যাঁ, তো এখানে হজব করা জায়েজ হলো, কারিনা আছে না, জায়েজ হলো। তো এখন হজব করার কারণে একটা এভাম তৈরি হয়েছে না, এভামটাকে দূর করার জন্য পরে কি তাফসির আনা হলো? ইস্তাজারাকা তাফসির আনা হলো, স্পষ্ট করে হলো না? তো এটা হলো তাফসির। আর যেটা হজব আছে ওটা কি? মুফাসসার। এটা হলো মুফাসসির, ওটা হলো কি? মুফাসসার। কথা পেয়েছে? যখন তারপরে তাফসির করে দিয়েছো না, ফেলটা হজব করে দিয়েছো, যে এভাম তৈরি হয়ে গেছে, যে ফেলটা কি খুঁজে বেড়াচ্ছে, একটা এভাম তৈরি হয়েছে। এই এভামকে দূর করার জন্য, স্পষ্ট করার জন্য প্রয়োজন তাফসির করে দিয়েছো না, তাফসির যখন করেছো, ওকে আর উল্লেখ করতে পারবে না, ও এখন হজবই থেকে গেল, ওয়াজিব হয়ে গেল। কথা বুঝতে পারো নাই? যে তাফসির না করতে তখন ওকে উল্লেখ করা, হজব করা, দুটো কি ছিল? যাই ছিল। যদি তুমি উল্লেখ করে দিও, তো তাফসিরের দরকার ছিল সামনে, ছিল না, কিন্তু হজব করে দিয়েছো, যার কারণে অস্পষ্ট হয়ে গেছে। এটাকে স্পষ্ট করার জন্য কী করেছো? তাফসির নিয়েছো। আর তাফসির যখন নিয়েছো, ওকে আর উল্লেখ করতে পারবে না, ও হজব হয়ে গেল।
কথা বুঝতে পারলাম? কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, আরে এটা কত আলোচনা আছে। তাহলে কি বললাম যে কারিনা থাকার মাধ্যমে কি হবে? হজব হবে, মানে জায়েজ হবে। জায়েজ হবে, কী হবে? জায়েজ হবে। কারিনা থাকার কারণে জায়েজ হবে। হ্যাঁ, এবং ওটাকে হজব করে তার যখন তাফসির চলে আসবে তখন ওটা হজব করা কী হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। কারণ মুফাসসির আর মুফাসসার দুটো একসাথে হবে না। মুফাসসির আর মুফাসসার দুটো একসাথে হবে না। এখন তুমি পরে তাফসির করছো, দিয়ে যে হজব করে দিয়েছো একটা, দিয়ে পরে আবার কী করেছো? তাফসির করছো। এখন ওটাকে যদি আবার উল্লেখ করো তাহলে তাফসির করার দরকারটা কী ছিল? ও উল্লেখ করে তো স্পষ্ট হয়ে যাবে না, কথা কয় না? তো দরকার ছিল কি? দরকার ছিল না। তাহলে ওকে যখন হজব করে তাফসির যখন করেছো ওকে আর উল্লেখ করতে পারবে না, হজব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। বুঝেছ না? তো হজবটা ওয়াজিব হলো কেন? যে ওকে যদি উল্লেখ করা হয় তাহলে মুফাসসার আর মুফাসসির দুটো কী হয়ে যাবে? একসাথে হয়ে যাবে, একসাথে হয়ে যাবে না? আর এটা জায়েজ নাই। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, এখন একটা প্রশ্ন করবে যে ওদের অনেক উদাহরণ আছে যেখানে মুফাসসার আর মুফাসসির একসাথে হয়। যেমন ধরো জাআনি রাজুলুন আই জাইদুন, আমার কাছে একজন লোক আছে, আই জাইদুন অর্থাৎ জায়েদ আছে, আই হরফে তাফসীর না। জাআনি আখি, আমার জাআনি ইখওয়ানি, আমার ভাই, জাআনি আখি, আমার কাছে ভাই আছে, আই জাইদুন অর্থাৎ জায়েদ আছে। কোন ভাই? তাফসীর করা লাগবে না? আই জাইদুন অর্থাৎ জায়েদ আছে। তো এখানে আখি এটা মুফাসসার, এই তাফসীর করা হচ্ছে না। আর জাইদুন এটা কি? মুফাসসির না। তো মুফাসসার আর মুফাসসির এখানে একসাথে হয়েছে না, একসাথে হইতে হবে, কারণ এখানে একসাথে হওয়া ওয়াজিব। বুঝতে পারে নাই? এখানে মুফাসসার আর তাফসীর কি? মুফাসসার আর মুফাসসির একসাথে হওয়াটা ওয়াজিব হইতে হবে। এখানে জাআনি রাজুলুন, আমার কাছে একজন লোক আছে, আই জায়েদুন অর্থাৎ জায়েদ আছে। তো জায়েদ তাফসীর করছে কার? রজুলের। তো রজুল মুফাসসার আর জায়েদ হলো মুফাসসির। যেখানে মুফাসসার তাফসীর একসাথে থাকতে হবে না, একসাথে না থাকলে কে কার তাফসীর করছে বোঝা যাবে কি? একসাথে থাকতে হবে। তো আপনি যে বললেন একটু আগে যে মুফাসসার আর মুফাসসির একসাথে হবে না, কথা বুঝতে পারে? হ্যাঁ, তো ওখানে মুফাসসার আর মুফাসসির একসাথে হবে না, এটা সব ক্ষেত্রে না, সব ক্ষেত্রে না। এটা কোথায়? এটা হলো ওই জায়গাতে যেখানে ফেলটাকে হজবকে দিলাম, কী করলাম? হজব করলাম। তো হজব করার কারণে এভাবে এসছে তাফসীর করার দরকার হয়েছে। কী বললাম? ফেলটা হজব হয়ে গেছে না, তো হজব করার কারণে কি হচ্ছে? তাফসীর করার দরকার হচ্ছে, তাফসীর করলাম। এখানে মুফাসসার আর মুফাসসির একসাথে হবে না। কিন্তু জাআনি রাজুলুন আলিমুন এখানে হজব করার কারণে অস্পষ্ট আছে কি না? উল্লেখে আছে, উল্লেখ থাকার পরেও ওকে তাফসীর করতে হচ্ছে। কথা বুঝতে পারে নাই? যেখানে উল্লেখ থাকার পরেও তাফসীর করতে হচ্ছে এখানে মুফাসসার মুফাসসির একসাথে হবে। কিন্তু যেখানে তাফসীর করতে হচ্ছে কিসের কারণে? হজবের কারণে। হজব করে দিয়েছ, হজবের কারণে তাফসীর করতে হচ্ছে, এখানে মুফাসসার মুফাসসির একসাথে হবে না। বুঝতে পারলাম কি? ধরো তো ফেলকে হজব করা ওয়াজিব, এক নম্বর স্থান, তার মধ্যে একটা স্থান হলো কি? ফেলকে হজব করা যে ওয়াজিব, সেটা কোন স্থানে? যখন হজব করার কারণে কি হবে? অস্পষ্ট তৈরি হবে, এবং সেটাকে অস্পষ্টকে দূর করার জন্য পরে তাফসীর করে দেওয়া হবে। এখানে হজব করাটা কি? ওয়াজিব। যেমন আল্লাহ বলছে ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা, তো ইন শর্ত, আর আহাদুম মিনাল মুশরিকিনা, আহাদুম মিনাল মুশরিকিনা মৌসুফ সিফাত না, নাকেরা পরে যার মাঝে হলে তা আহাদুম মিনাল মুশরিকিনা মৌসুফ সিফাত মিলে ফাইল কার? ইস্তাজারা ফেলের মাজুবের দিয়ে ওই ফেল হজব ফেল আর ফাইল মিলে জুমলা ফেলিয়া মুফাসসার। আর ইস্তাজারাকা এটা কি হলো? তাফসীর। মুফাসসার তাফসীর মিলে ইনের শর্ত, সামনে যা যা আসবে, সামনে কি আসবে? যা যা আসবে। কথা ক্লিয়ার বোঝা গেল? এখানে যে ইন আহাদুন ফাইল এর ফেলকে কী করা হয়েছে? ইস্তাজারাকা হজব করা হয়েছে। তো এখানে কয়েকটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন কি? যে আহাদুন এর পূর্বে যে ফেল হজব আছে, ফেল হজব আছে, এটা কেন? এটাকে তো মুবতাদা জুমলা ইসমিয়া করা যায়, তো ফেল হজব আছে এটা কেমনে বুঝলাম? প্রথম প্রশ্ন কি? এখানে যে ফেল হজব আছে এর কারিনাটা কি? কারিনা কি? সেটা কি? ইন। এটা ইনের পরে কি আছে? ফেইলে আছে, ফেইল আছে, ইসিম আছে না, কিন্তু এখানে ইসিম দেখা যাচ্ছে, মানে এখানে কী আছে? হজব আছে। হ্যাঁ, দ্বিতীয় কথা হলো যে হজবটা কেন করা হলো? ফেলটাকে শ্রোতা জেনে ভালোভাবে বসিয়ে দেওয়ার জন্য। যেহেতু এখানে থাকাই লাগবে, ফেল একটা থাকাইলে ওয়াজিব, সুতরাং হজব করে দিলাম, এখন খুঁজে বেরোবে না ফেলটা কি, কী ফেল, কী ফেল, কী ফেল, কী কাজটার কথা বলছে, তলব করবে শ্রোতা। এই তলব করতে গিয়ে পরে তাফসীর করে দেওয়া হবে, তখন এটা তার জেনে ভালোভাবে ঢুকে যাবে। তো হজব করা হলো কেন? বোঝা গেছে না? হ্যাঁ। এরপরে 3 নাম্বার ছিল কি? যে এখানে ওয়াজিব হলো কেন? হজব করা ওয়াজিব হলো কেন? কেউ হজব করে দেওয়া হয়েছে, এরপরে যখন তাফসীর করা হয়েছে, তাফসীর করার কারণে ওটা হজব হওয়া কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। তাফসীর না হতো তখন জায়েজ হয়েছে,
তাফসীর যদি না হতো সামনে তখন কি হতো যাই হতো, ওকে উল্লেখ করতে পারতে, হজব করতে পারতে। কথা কি পেতে পারলাম? হ্যাঁ, ওয়াকাদ ইউহজাফানি মাআন ফি মিসলি নাআম। আর ওই যে আরেকটা শোধ আছে না, ফেল ফেল দুটাকে হজব করা যায়, তাই বলছে ওয়াকাদ ইউহজাফানি, আর ফেল ফেল দুটাকে হজব করা যায় মাআন একসাথে, ফি মিসলি এই ধরনের মধ্যে, উদাহরণের মধ্যে নাআম। লেমান কলা, যে ব্যক্তি, ওই ব্যক্তিকে, যে ব্যক্তি বলবে আকামা জাইদুন, জাইদকে দাঁড়িয়েছে, এ ধরনের কথা যে বলবে, মানে যেখানে নাম বা লা দিয়ে উত্তর দেওয়া যায়, যে প্রশ্নের উত্তরে নাম বা লা দেওয়া যায়, এখানে ফেল ফেল দুটো কি থাকে? যেমন আমরা হাল আকালা জাইদুন, জাইদ কি খেয়েছে, তুমি বলবে কি নাম, শুধু নাম বলছো, ফেল ফেল দুটো অজব করে দিয়েছো, তুমি বলছো নাকি হ্যাঁ নাম আকালা জাইদুন, আকালা ফেল জাইদুন ফেল দুটাকে উল্লেখ করছো না, শুধু বলছো কি নাম। তো নাম শুধু এটা বলতে পারবা, ফেল ফেল হজব করে দিয়েছো এটা বলতে পারবা, আবার উল্লেখ করতে পারবে নাম আকালা জাইদুন, উল্লেখ করতে পারবে। কথা কি পেতে পারলাম? হ্যাঁ, ঠিক আছে নাকি? আগামীকালকে ইনশাআল্লাহ তানাজা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।